মোহাম্মদ মিনহাজ। ভাই মোহাম্মদ মিনহাজকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানানো হচ্ছে। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تركت فيكم أمرين لا تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة أو كما قال النبي صلى الله عليه وسلم. অধ্যকার আসুফা পাঠাগার কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের মহামান্য সভাপতি, বিজ্ঞ বিচারক ও আমার সম্মানিত আসাতিজায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত এক ঝাঁক এলেম পিপাসক ছাত্র ভাইরা, সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকে আমার নির্ধারিত আলোচ্য বিষয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন আদর্শ। সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব আলোকপাত করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের মধ্যে যারা কিয়ামত দিবসের প্রতি আশা রাখো এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে চাও, তাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এমন ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে একজন আমানতদার ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মক্কার লোকেরা আমানত রেখে যেতেন এবং আমার নবী এমন আদর্শ ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে গালি দিতেন না, কারো প্রতি জুলুম করতেন না, কারো উপর অত্যাচার করতেন না। আমার নবীর আদর্শ গালি দেওয়া নয়, বরঞ্চ গালি না দেওয়াটা আমার নবীর আদর্শ। প্রিয় উপস্থিতি, কেউ যদি একজন আদর্শবান ব্যক্তি হতে চায়, তাহলে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে। কোন শিশু যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ শিশু হতে চাই, তাহলে সে যেন শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। কোন কিশোর যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ কিশোর হতে চাই, সে যেন কিশোর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। কোন যুবক যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ যুবক হতে চাই, সে যেন যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। কোন বাবা যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ বাবা হতে চাই, সে যেন বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। কোন শিক্ষক যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ শিক্ষক হতে চাই, সে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। কোন সমাজসেবক যদি চিন্তা করে আমি সমাজের শ্রেষ্ঠ সমাজসেবক হতে চাই, তাহলে সে যেন হিজবুল ফজলের প্রতিষ্ঠাতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। কোন রাষ্ট্রপ্রধান যদি চিন্তা করে আমি ইতিহাসের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হতে চাই, সে যেন রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। শুধু এটা তো কোনো দুনিয়ার তন্ত্রমন্ত্রে কাজ হবে না, বরঞ্চ এটা একমাত্র কাজ হবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবান হয়ে তার আদর্শ অনুযায়ী চললে আমাদের মধ্যে অনেক ফায়দা হবে। প্রিয় উপস্থিতি, আজকে আমরা সমাজের মধ্যে দেখতে পাচ্ছি যে মুসলমান আজ নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত হচ্ছে। মুসলমানরা আজকে দুনিয়ার মধ্যে মুসলমানরা মার খাচ্ছে। এর একটাই কারণ হচ্ছে তারা আমার নবীর আদর্শ তাদের মধ্যে নাই, তাদের মধ্যে রয়েছে একমাত্র ইহুদি খ্রিস্টানদের আদর্শ। এর জন্যই তো আজকে
সমাজের মধ্যে মুসলমানরা মার খাচ্ছে। আমার যুবক ভাইরা যদি আজকে নবীর আদর্শে আদর্শবান হতো, তাহলে আজকে সমাজের মধ্যে মেয়েরা ধর্ষণ হতো না। আমার নবীর আদর্শে যদি আজকে আদর্শবান হতো, তাহলে সমাজের মধ্যে কোনো দাঙ্গা ফাসাদ হতো না। আর যুবকেরা যদি আমার নবীর আদর্শে আদর্শবান হতো, তাহলে আজকে সমাজের মধ্যে এক ভাই অন্য ভাইয়ের হক মেরে খেত না। আজকে সমাজের মধ্যে তারা কখনো মারামারি করতো না। এর একটাই কারণ হচ্ছে তাদের মধ্যে আমার নবীর আদর্শ নাই। এর জন্যই তো আজকে এর জন্যই তো আজকে মুসলমানদেরকে লাঞ্ছিত অপমানিত হতে হচ্ছে। প্রিয় উপস্থিতি, আজকে আমরা দেখতে পাচ্ছি মুসলমান সন্তানের মধ্যে নবীর সুন্নাত নাই। আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমাদের মধ্যে নবীর আদর্শ নাই, আমাদের মধ্যে নবীর সুন্নাত নাই। তো আমাদের পোশাকের মধ্যে নবীর সুন্নাত নাই, আমাদের মুখের মধ্যে নবীর সুন্নাত নাই, আমাদের চুলের মধ্যে আমাদের নবীর সুন্নাত নাই। প্রিয় উপস্থিতি, আমার নবীর সুন্নাত হলো দাড়ি রাখা। আজকে মুসলমানের সন্তান হয়ে আমরা নবীর কলিজায় আঘাত দিচ্ছি। আমরা কিসের মুসলমান? আমরা তো নাস্তিকের থেকে বড় অপরাধী। এর জন্যই প্রিয় উপস্থিতি, ভাইদস্ত বুজুর্গণ, আজকে আমরা নবীর আদর্শ মেনে নবীর আদর্শে আদর্শবান হয়ে আজকে আমরা সমাজে দিন প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, যে আমি তো চলে যাব, কিন্তু তোমাদের মধ্যে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি। যতদিন পর্যন্ত তোমরা এই দুটি জিনিস মজবুত ভাবে আঁকড়ে ধরবে, তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হতে পারবে না। সেই দুটি জিনিস হলো কিতাবুল্লাহি, আল্লাহ তাআলার কিতাব, ওয়া সুন্নাত রাসূলি, এবং রাসূলের সুন্নাত। এই দুটি জিনিসের উপর যদি আমরা আমল করতে পারি, তাহলে আমাদের যে মূল গন্তব্যস্থান, আমরা যেখান থেকে এসেছি, আমাদের আমাদের চূড়ান্ত স্থান যে জান্নাত, সেই জান্নাতে যেতে পারবো। প্রিয়